আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো এই তো সবাই দেখতে পাচ্ছেন বাজিগারগুলো। তো কিছুদিন ধরেই আমি পাখিগুলোকে রোদ দিব ওইভাবে আর কি সময় পাচ্ছিলাম না। ওই দিব দিব বলে আর দেওয়াই হয় না। তো আজকে হচ্ছে একটু সময় করে পাখিগুলোকে আগে একটু রোদে দিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমি একটু দোতলার গাছগুলোতে একটু পানি দিয়ে নিব। তো আজকে হচ্ছে আমি অফ ক্যামেরায় রুমগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো বিকেলবেলা হচ্ছে আমি গাছগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছি, কারণ পানিটা দিলে ফুলগুলো আরো সুন্দর করে হবে। এই পাশে হচ্ছে দুটো বানানা আম গাছ, মানে এই গাছ দুটোতে এত সুন্দর করে বানানা আমগুলো হয়, মাশাআল্লাহ দেখুন মুকুল আসছে। তো এখন হচ্ছে একটু গাছে পানি দিয়ে নিচ্ছি, এই সময়টা পানি দিলে গাছটা আরও জোর পাবে। আর এই আমটা যখন হয় দেখতে মাশাআল্লাহ এত সুন্দর হয়, আর খেতেও অনেক মিষ্টি, একটু অন্যরকম গ্রান। তো এই পাশে হচ্ছে আমি একটা জারের মধ্যে ইসবগুলের বসিয়ে চিয়া সিড ঢেলে নিচ্ছি, কারণ হচ্ছে সকালবেলা আম্মু একটু চিয়া সিড ইসবগুলের বসিটা খায়। তো একটা জারের মধ্যে আমি একটু ঢেলে নিলাম। সাথে একটু চিনিটা ঢেলে নিচ্ছি। যে কোনো কাজে একটু গুছিয়ে করলে সেটা করার সময় একটু সুবিধা হয়। আমি একটু ঢেলে রাখলাম চিয়া সিডটা, যাতে সকালবেলায় যাতে আম্মু উঠে খাওয়ার সময় একটু সুবিধা হয়। তো এই পাশে হচ্ছে আজকে একটু আলু পরোটা বানানো হবে। তো প্রথমে হচ্ছে পরিমাণ মতন ঘি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, গাজর আর একটু মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ সব কিছু একসাথে কেটে নিয়েছিল আম্মু, সাথে একটু ধনিয়া পাতা দিয়েছে। তো এখন একটু ভালো করে মিক্স করে নিচ্ছে। তো গতকালকে আম্মু বলছিল যে একটু আলু পরোটা বানাও, ওরাও একটু খাবে, মানে আমরা সবাই পছন্দ করি। তো গতকাল আর বানানো হয়নি, তো আজকে একটু বানাচ্ছি। তো এই পাশে হচ্ছে আম্মু আলুর পুরটা রেডি করে নিয়েছে, সব কিছু একসাথে মিক্স করে। আর এই পাশে হচ্ছে আমি অফ ক্যামেরায় রুটির শেপে বানিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে অল্প করে একটু পুরটা দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে আমি একটা ভালো করে কেটে 3টা ভাঁজ করে নিব। এই তো আমার বানানো শেষ, এখন হচ্ছে ভালো করে ভেজে নিব। এই পাশে হচ্ছে আম্মু তেলে দেওয়ার আগে একটু শুকনো ভাজা দিয়ে নিয়েছিল, হালকা একটা ভাজা আর কি। তো আমাদের আজকের আলু পরোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর আমার কথা বা কাজে কোনো রকমের ভুল হলে প্লিজ সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করে রাখতে পারেন। তাহলে রেগুলার ভিডিওর যে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো যারা অলরেডি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের এক একটি মূল্যবান লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এই পাশে কথা বলতে বলতে আমি আমার বেডরুমের ওয়ার্ড্রোবের উপরটা একটু গুছিয়ে নিলাম। পাশে হচ্ছে আমি আমার মাছগুলোকে একটু খাবার দিয়ে নিচ্ছি, কারণ হয়েছে কি দুটো মাছ একসাথে কোনোভাবেই রাখা যাচ্ছিল না, মানে একটি মাছ আরেকটা মাছের লেজ এরকমভাবে কেটে ফেলছে, অনেকটাই লেজের অনেকটা অংশই কেটে ফেলছে। তো বলা ছিল আর কি যখন একটি মাছ আর কি বাবল দিবে দুটো মাছ একসাথে রাখতে হবে, তো ওদের বাবলের সাইজটা আরেকটু বড় হবে, এখনও ছোট। তো দুটো মাছ একসাথে রাখতে পারছিলাম না, তো একটা হচ্ছে গ্লাসে রেখেছি আর একটা হচ্ছে সাইডে রেখেছিলাম। তো আজকের মতন আমার ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।